আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 45 ইঞ্চি বডির কামিজ কাটিং একদম সহজ ও প্রফেশনাল নিয়মে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই কাপড়টি 4 ভাঁজ করে আয়রন করে নিয়েছি। এখানে 4টি পার্ট রয়েছে। প্রথমে সোজা করে একটা মার্ক করে নিচ্ছি যাতে বাঁকা তেরা না থাকে। 45 ইঞ্চি বডির জন্য কাঁধ নিচ্ছি 7 ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নিচ্ছি 7 ইঞ্চি। এদিক দিয়েও নিব 7 ইঞ্চি। এদিক দিয়ে একটা বক্স তৈরি করে নিব। কাঁধ থেকে হিপের মাপ নিচ্ছি 21 ইঞ্চি। এদিক দিয়ে আরেকটা মার্ক করে নিচ্ছি। এখন আর্ম হোল থেকে হিপের মাঝ বরাবর হচ্ছে পেটের মাপ, এখানে আরেকটা মার্ক করে নিয়েছি। কাঁধ থেকে লম্বার মাপ নিচ্ছি 46 ইঞ্চি। এদিক দিয়ে আরেকটা সোজা করে মার্ক টেনে নিচ্ছি। কামিজের ঘের নিব 14 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য, টোটাল 15 ইঞ্চি। 45 ইঞ্চি বডির জন্য নিচে 11 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। পেট নিচ্ছি 10 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। কোমরের জন্য নিচ্ছি 11 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। আর্ম হোলের শেপের জন্য নিচ্ছি 1 ইঞ্চি। এটাকে অর্ধেক করলে আসবে 3.5 ইঞ্চি। এদিক দিয়ে একটা মার্ক করে নিয়ে আর্ম হোলের শেপ দিয়ে নিব। গলার চওড়া নিচ্ছি 3.5 ইঞ্চি এবং এদিক দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিব। এখন শেপ কাটের সাহায্যে মার্কগুলো মিলিয়ে নিব। এখন আমি মার্ক অনুযায়ী কেটে নিব। কামিজটির কাটিং শেষ। এখন কোমরে একটা চিহ্ন দিয়ে রাখছি। এখানে আর্ম হোল আসছে 9.5 ইঞ্চি। এখন আমি হাতাটি কাটিং করব। এখানে কাপড় রয়েছে 4 পার্ট। প্রথমে একটা স্ট্রেট করে মার্ক করে নিচ্ছি। হাতার লম্বা নিচ্ছি 18 ইঞ্চি সেলাই সহ। এদিক দিয়ে আরেকটা মার্ক করে নিচ্ছি। হাতার ডাউন দিচ্ছি 3.5 ইঞ্চি। এদিক দিয়ে আরেকটা মার্ক করে নিব। আর্ম হোল আসছিল 9.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। মুহুরি নিচ্ছি 6.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন শেপ কাটটা দিয়ে শেপ দিয়ে নিব হাতার।
হাতের শেপের জন্য উপর দিয়ে 2 ইঞ্চি দাগ দিয়ে হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কেটে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।